আর আরেক দিকে দেখছি সেই দাঁড়িয়ারা अच्छे दिन आने वाले, अच्छे दिन आने वाले। এখন প্রধানমন্ত্রী নয়, এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি গব্বর সিং, যাকে সবাই ভয় পাচ্ছে। এই যে মায়েরা রয়েছে রাত্রিবেলা বলছে বাচ্চাগুলোকে তাড়াতাড়ি শুয়ে পড়, নাহলে আবার নরেন্দ্র মোদী এসে যাবে, তাড়াতাড়ি শুয়ে পড়, নাহলে আবার জিএসটি, আবার নোটবন্দি, আবার সর্বনাশ, তাড়াতাড়ি শুয়ে পড়। এই মায়ের আগে বলছে। আর নরেন্দ্র মোদী কি বলছে? তার দুটো এখানে লোক আছে, ওই যেরকম গব্বর সিং এর ছিল না সামা কালিয়া সামা, সেরকম गब्बर सिंह बोलছে, अरे तुम लोग बंगाल नहीं ले सकता है, बंगाल नहीं ले सकता है। क्यों? क्या है बंगाल में? कोई थे औरत, कितना आदमी है। তখন ওই যে বর্গী এলো দেশে, ওই চম্বলের ডাকাতটা কি নাম যেন, আরে হ্যাঁ হ্যাঁ কি নাম, কৈলাস নাকি, আর ওইদিকে ওই পাকা দিলি, তারা বলছে नहीं सरदार, नहीं सरदार, वो एक औरत नहीं है, उसके पीछे 8 करोड़ बंगाल के जनता है, उसका छुएगा तो साक्षात हो जाएगा। वो 8 के एक औरत नहीं है, वो 8 करोड़ आदमी के है। মনে আছে কিছুদিন আগে স্প্ল্যানেডে দাঁড়িয়ে বলেছিল, এখনো আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রভাতনাথ সিং, রাজনাথ সিদ্ধার্থনাথ সিং বলেছিল ভাগ মমতা ভাগ, ভাগ মুকুল ভাগ, একটাকে ভাগিয়ে নিজের কাছে নিয়ে চলে, আর বললো ভাগ মমতা। মমতাকে, মমতাকে আপনাদের ঘরের মেয়ে, আমরা যারা বাঙালি আমাদের ঘরের মেয়ে, অর্থাৎ আমাদের প্রতীক মমতা ব্যানার্জি, তাকে বাংলা থেকে ভাগিয়ে দেবে। আর তোমরা উড়িষ্যা থেকে, তোমরা গুজরাট থেকে এসে, দিল্লি থেকে এসে বাংলার দখল নেবে। বাংলার মায়েরা নপুংসক জন্ম দেয়নি, বাংলার মারা আমাদের চুরি পরিয়ে রাখেনি। আমি গর্বে বলতে পারি আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে, অস্ত্র শত্রু এলে অস্ত্র হাতে লড়তে পারি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে পারি। আমরা বাংলা দিয়ে চলে যাব। ওই যে একটা দাঁড়িয়েছে কি নাম জানি, এখানে দুধ খায় নাকি, এখানে দুধ খায় একজন দাঁড়িয়েছে। আমার এগুলোকে দেখলে মনে হয় ছাগলের ঠাট বাচ্চা। আমি রাস্তা দিয়ে আসছিলাম বোলপুর থেকে, দেখলাম একটা মা ছাগল, সেই ছাগলের 3টে বাচ্চা, 2টো বাচ্চা দুধ খাচ্ছে, আর 3 নম্বর বাচ্চাটা ট্রিং 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 করে লাফাচ্ছে। আমি দেখলাম বিজেপির এই অবস্থা, দিল্লিতে দুধ খাচ্ছে, ইউপিতে দুধ খাচ্ছে, আর এখানে দুধ পাচ্ছে না, এখানে লাফাচ্ছে। ওই যে আরে আছে যেটা নাম বল না, আরে জল পড়ে পাতা নড়ে পাগলা, দিলীপের মাথা নড়ে, লাফাচ্ছে পাগলা দিলীপ। এই অবস্থায় আজকে দাঁড়িয়েছে, আজকে দাঁড়িয়েছে। কি আছে? এই যে দুধ খায় তার কি আছে? কোনো ক্ষমতা আছে? রাজ্যের কোনো ক্ষমতা আছে? আমি একদিন ফোন করেছিলাম বিজেপি পার্টি, আরে দাদা এখানে তো এতজন জয়েন করছে শুনছি, বলছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস দিয়ে জয়েন করছে। হ্যাঁ, মোহনবাগান ইস্ট বেঙ্গলে যখন খেলা হয় তখন দেখা যায় যে সাইড লাইনে অনেক প্লেয়ার বসে থাকে। এবার বালি প্রতিভার মতন টিম তো ওকে তুলে নেয়, নিয়ে বলে এই তো এক্স ইস্ট বেঙ্গল, এক্স মোহনবাগান। আরে সে তো ল্যাংড়া প্লেয়ার বলে সাইডে বসেছিল, সে এখন ওখানে গেছে, তাহলে সে কি আর মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারাতে পারবে? সে হারাতে পারবে না। এখন এইরকম একটা চলছে যে ওই এতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখলাম ওই দিলীপ ঘোষের দল, ওই আমাদের এখানে একটা পাল্টিবাজ গেছে, কি নাম জানেন না, না শৈলে না ইম্পর্টেন্স দিলাম, কি আছে ওই মুকুল, দেখলাম একটা ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে, একটা প্রার্থী দেবে গো, একটা প্রার্থী দেবে গো। আমি বললাম আর খালি নেই, যেগুলো
সাইড লাইনে ছিল, এবার চলে যাও, বেরিয়ে যাও, আর ভিক্ষে দিতে পারবো না, দুটো দিয়ে দিচ্ছি। এই দলটার বাংলায়